অনেকে বলে ভাইয়া অনেক ধৈর্য ধরছি আর কত, অনেকে বলে অনেক ধরছি তো আর কত। আমি বললাম ভাই কয় বছর ধরছেন? কয় হয়েছে তো 10 বছর। আমি বললাম ভাই ধৈর্যটা আপনার বিবেক দিয়ে ধরেন না, আপনার কাজ ধৈর্য ধরতে থাকা, যেই দিন সেটা কোটায় পৌঁছায় যাবে। এখন আল্লাহ চাচ্ছে আপনার থেকে 15 বছরের ধৈর্য, কিন্তু আপনি ধরছেন কত 10 বছর, সেটা আপনার কাছে অনেক লং টাইম। কিন্তু কবরের চোখ দিয়ে যদি আপনি 10 বছর দেখেন, এটা 1 সেকেন্ডের মতো লাগবে না, কারণ দুনিয়ার 50,000 বছর সমান কবরের এক রাত। বুঝাতে পারছি বিষয়টা? এখানের মেজারমেন্ট আর ওইখানের মেজারমেন্ট এক নয় তো। আমাদের কাছে হচ্ছে ধৈর্য ধরে যাওয়া, কখন দিবে, কিভাবে দিবে, কোন বারে দিবে, কোন টাইমে দিবে, এটাই একমাত্র রবের ইচ্ছা। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে একটু অ্যাপ্লিকেশনটা রবের কাছে করেন, কেউ না তুমি আছো, পারবেন পারবেন তো। এই অ্যাপ্লিকেশন করার টাইম কটা? এটা তো 10টা থেকে 2টা 4টা। হ্যাঁ বুঝিল না ভাই, এটা তো 10টা থেকে 4টা। এটা কয়টা? যত রাত হবে তত খুলবে, যত রাত হবে তত গভীর হবে, যত রাত হবে তত অ্যাপ্লিকেশন কবুল হওয়ার চান্সেস বেড়ে যাবে। সবাই যখন গভীর রাতে তাহাজ্জুদ পড়ে যদি দিতে পারো অ্যাপ্লিকেশন, বলেন না, কারণ প্রেমের মজা গভীর রাতে। আর প্রেমটা যদি রবের সাথে হয়, নবীর প্রেম দিয়ে হয়, সেজন্য নামাজ ফরজ, আল্লাহ পছন্দ করে। তাহাজ্জুদের নামাজ ফরজ নয়, নফল, তারপর আল্লাহ বেশি পছন্দ করে। তাহাজ্জুদের নামাজ বাধ্য নয়, পড়তে হবে। বান্দা যখন নিজের ইচ্ছায় পড়ে, আল্লাহ তখন বেশি খুশি হয়। আমরা মাঝে মধ্যে করতে পারবো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে খুশি করার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। নবীর সুন্নত পালন করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। যে 2-1 জন আমাকে ভালোবাসেন, আবদার করে আপনাদের থেকে বিদায় নিব আল্লাহর ওয়াস্তে। আজকে থেকে কখনো অন্যের দোষ খুঁজবেন না, অন্যের দোষ ধরবেন না। দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। 3টা মাস আমার কথাটা রাখেন, যদি আপনি মনে শান্তি না পান, তারপরে আমাকে ইচ্ছা মতো গালি দিন। দোষ ধরবেন নিজের, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। আপনার সামনে যদি কোনো দোষও হয়, সেটাকে আপনি গোপন করবেন, কারণ আল্লাহর একটা নাম সাত্তার। সুবহানাল্লাহ। আল্লাহর একটা গুণ হচ্ছে জানার পরও আয়েব করে রাখে, চাদর দিয়ে ডেকে রাখে, বান্দা যেন বেইজ্জত না হয়। সুবহানাল্লাহ। দোষ ধরবো নিজের, অন্যের করব প্রশংসা। সবাই বলি দোষ ধরবো নিজের, অন্যের করব প্রশংসা। কেউ যদি বলে অমুক 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 কেমন, আপনি শুধু এতটুকু বলবেন, যার কথা বলতেছ তার চাইতে বড় আসামি আমি, তার চাইতে বড় আসামি। বিচারক হবেন না আল্লাহর ওয়াস্তে, কারো জন্য বিচারক হবেন না। বিচারক হবেন নিজের জন্য, অন্যের জন্য উকিল হবেন। দেখবেন নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে আপনার পক্ষে উকিল হয়ে গেছে। আর একটু জোরে বলেন না। যে নবীকে গালি দিয়েছে, সে আগে থেকে জারস, আল্লাহ প্রকাশ করে নাই। একটু বুঝে নেন না, সময় যেহেতু সংক্ষিপ্ত। যে নবীকে কষ্ট দিয়েছে গালি দিয়ে, সে আগে থেকে জারস ছিল, আল্লাহ প্রকাশ করেনি। আল্লাহ পাক বলে যে যা হবে হাসরে হবে। কিন্তু যখন সে শানের রিসালাতের উপর বেয়াদবি করেছে, রবের সহ্য হয় নাই, তখনই কিন্তু গোপন খবর প্রকাশ হয়েছে। মনে থাকবে ইনশাআল্লাহ। যাই করেন, ভুল 1000 বার করেন, ভুল 1000 বার হবে। যে বলে যে মুকাররম বাড়ি কথাটা ভুল বলছে, তারও ভুল আছে। হ্যাঁ, এটা কি বললো মুকাররম বাড়ি হুজুর, এটা কি বললো, ভুল করো। ভুল করতে বলি নাই। ভুল এমন জিনিস ইচ্ছে না করলেও হয়ে যায়, এটা হয়ে যায়, নিসিয়ান থেকে জিনিস হয়ে যায়। শুনেন, 1000 ভুল করলেও মাফ আছে, কিন্তু ভাই বেয়াদবের মাফ নেই। এই কথাটা একটু মাথায় রাখবেন। যা ভুল হোক, আপনার রবের সাথে আপনার লেনদেন, সাজা দিয়েও হলো মাফ করবে, দয়া দিয়েও মাফ করবে। কিন্তু বেয়াদবের জীবনে যাই হোক, বেয়াদবি যেন আমাদের সাথে না থাকে। একটু জোরে বলি না। আচ্ছা, আল্লাহর কথা একটু আলাদাভাবে রাখেন। আপনি নিজের কাছে আপনার বউয়ে যদি বেয়াদবি করে, মাফ দিবেন? আপনার সন্তান বেয়াদবি করলে ঘরে জায়গা দিবেন? ভুল হলে মাফ আছে। আচ্ছা, পরীক্ষা সে পাস করতে পারে না, আচ্ছা মাফ,
আগামীবার থেকে ভালো করে পড়িস। সে পরীক্ষা ফেলও করছে, হ্যাঁ আমি ফেল করছি তো কি হয়েছে? এই ছেলে কি আর আপনার অন্তরে জায়গা আছে? এটা সবার ক্ষেত্রে এক নিয়ম। বেয়াদবের মাপ নাই। বলেন বেয়াদবের, জোরে বলেন বেয়াদবের, বেয়াদবের। যারা বেয়াদবি করেছে তারা ঈমানও পায় নাই। একটু যদি ঘটনা অ্যানালাইসিস করেন, যারা বেয়াদবি করেছে তারা ঈমানও পায় নাই। ওই ভুল করবে যে আল্লাহ আগে থেকেই জানে, সেজন্যই তো আল্লাহ গাফফার হয়েছেন। ভুল বান্দা করবে যে আল্লাহ আগে থেকেই জানেন, তাই তো তওবার অ্যাপ্লিকেশন রাস্তা আল্লাহ খুলে রেখেছেন। ভুল হচ্ছে, হয়েছে, হবে, তবে আমাদের জন্য বেয়াদবি না। আমিন আমিন বলা যাবে? আমিন বলা যাবে? এই মাহফিলকে আল্লাহ কবুল করুন। আগামী বছর এই মাহফিলকে আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুন। তবে আজকের দিনে আপনারা একটা রেকর্ড করে ফেলছেন, বুঝাইতে পারিনি এই কথাটা। এই পরিস্থিতির ভিতরেও প্রশাসনের ভাইদের আন্তরিকতা, ওনাদের ধন্যবাদ। আপনারা যে এত সুন্দর আয়োজনে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সুশৃঙ্খল, এখানে কোনো ওই আউ ফাউ ফাউলাটালি টাউলাটালি নাই, কোনো বিশৃঙ্খলা। এত সুন্দর একটা পরিবেশে যে আপনারা বসে আছেন, আমি তো দেখছি যে যেখানে দাঁড়াইছে তো দাঁড়াইছে, বসছে তো বসছে। আরো চমৎকার বিষয় কি জানেন, এখানে অনেকে বসে আছে ফ্যান ছাড়া 2 মিনিট বসে না, কিন্তু আজকে আল্লাহর প্রেমের জন্য ঘন্টার পর ঘন্টা এই ফ্যান ছাড়া বসে আছে। আরো মজার বিষয় হচ্ছে, এই এতক্ষণ যদি 10 মিনিট ঘরে বসে থাকতেন, পুরা গঞ্জি ভিজে যেত গামে, কিন্তু শরীরে দেখেন গাম তেমন বের হয় নাই। দেখেন দেখেন দেখেন, আপনারা দেখেন না, আমার কথা বলার দরকার কি? এই 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 পরিবেশ যদি আপনি ঘরে বসতেন ফ্যান ছাড়া, মাথায় ব্যথা তো 420। বউয়ে যদি ফিনিশ ছাড়া চায় না, এত দোস্ত আইন ভাই ইয়ান দিত ফিনিশ ছাড়া গাছ আইন, কারণ দোষ ধরিবার আর দোষ নাই তো। হাইয়ের চিনি একটু রহমই ভাল্লা, কারণ এখন কারণ নাই। মাথা কি গরম হলো? মাথা কি? মাথা কি? কারণ শরীর যাতে গরম হয়, মাথাটা ঠিক নতা হ্যাঁ। আজিয়ে ইল্লে আশা ককলেন্ডে বই থেকে ফ্যান ছাড়া ঘন্টার পর ঘন্টা, কিন্তু গরম হইলে ন লাগে, খবরও নয়। সত্যি করে বলেন, এতক্ষণ ফ্যান নাই, অস্বস্তি লাগতেছে, এরকম কারো মনে হয়েছে? এবার বুঝতে পারছেন কেন জান্নাতের বাগান বলা হয়? এবার বুঝতে পেরেছেন কেন জান্নাতের বাগান বলা হয়? শুধু বলা নয়, প্রমাণও। বলেন প্রমাণও, প্রমাণও। কত শানওয়ালা নবীর শানওয়ালা উম্মত, অন্য নবীর উম্মতেরা জান্নাতের কথা শুনেছে। নবী বলে যে আল্লাহ আমি তো স্পেশাল ভিআইপি নবী, আমার উম্মত তো ভিআইপি উম্মত, তো জান্নাত ওইটা তো ওইটা কিছু একটু দাও না, যাতে দুনিয়া তো তারা একটু জান্নাতের গ্রান পায়। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ পাক বলে যে আপনি যেখানে শুয়ে থাকবেন ওইটা জান্নাতের টুকরা, ঘোষণা করে দেন মসজিদ জান্নাতের বাগান, সুন্নাহর আলোচনা জান্নাতের বাগান। একমাত্র আমরা জান্নাতে যাওয়ার আগে জান্নাতের ছায়ার শান্তি পেয়ে আমরাই কবরে যাব। এখানে যারা আসছেন সবাই এই এলাকার? সত্যি করে বলেন, আপনারা কি এখানে যারা এসেছেন সব এখানে থাকেন? অনেক দূর থেকে আসছে এরকম মানুষ এখানে, অথচ ফার্স্ট থেকে আসতে পারে নাই এমনও অনেক। কিরে হিসাম তো নুমিলের, তোরা 2 ট্যাং দিলে মাহফিল নয়েস করে। আয় তন্ডে তো মাইটার হাইয়ারা চলেছি তন্ডে তুই তুই কেন আলি তুই তা হদ বাজি এনে দাম পরিব তো কম পরিব তো জাল্লাই আছে, জাল্লাই আছে সিরিঙ্গা হতা হইও, জাল্লাই আছে মরা বাড়ি তো আছে, আর জাল্লাই নাই মেজেন্টে বাড়ি তো নাই। তোমার উনি উনি বুঝিল সিরিঙ্গা কলা হদেরি জাল্লাই আছে ও আজি এনে তো ইল্লে করি তো ওনারা তো সিডাঙ্গ ন, তারপরে কেন হন না আর সিডাঙ্গে মানুষ যেতে জাল্লাই আছে মরা বাড়ি তো আছে। জোর হন ভাই, জাল্লাই আছে মরা বাড়িতে কি খানা থাকে? কিন্তু যদি তকদিরে থাকে মরা বাড়ি তো, মেজবানের বাড়িতে কোনো খাবারের অভাব আছে? জাল্লাই নাই, মেজবানের বাড়ি তো নাই, যে মেজবানের বাড়ি যাইরা খানা ন ভাই ইদের আর কি হইবে? বাস নাই নাই নসিবে সিরিঙ্গা ওয়ালা কললি নসিবওয়ালা, বাঙালি ওয়ালা কললি নসিবওয়ালা।
नबीर उम्मत बोल दिया आरा शान वाला नबीर शान वाला उम्मत रहमत वाला आया नबी है धूम मची है धूम मची है कैसा नबी पाया सबसे आला वाला हमारा नबी सबसे बाला वाला हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी कौन देता है देने को मुंह चाहिए देने वाला है साचा हमारा नबी सुभान अल्लाह प्यार से कहो ना यार सुभान अल्लाह वहीं पर सब नबी रह गए प्यार से कहो सुभान अल्लाह आसमानों ही पर सब नबी रह गए अर्शे आज़म पे पहुंचा हमारा नबी कैसा नबी पाया हमने प्यार से कहो सुभान अल्लाह उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा रो रो के मुस्तफ़ा ने दरिया बहा दिए हैं दरिया बहा दिए हैं दरिया बहा दिए हैं रो रो के मुस्तफ़ा ने दरिया बहा दिए हैं समझा करो यार रो रो के मुस्तफ़ा ने दरिया बहा दिए अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा तुमने तो कहा वला सौफा युतीका रब्बुका फतरदा तुमने तो कहा वलल आखिरतु खैरुल लक मिनल ऊला नबी ने फरमाते हैं क्या बात सुभान अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा रो रो के मुस्तफ़ा ने दरिया बहा दिए आने दो या डुबो दो आने दो या डुबो दो सब कुछ तुम्हारी जानिब कश्ती तुम्ही पे छोड़ी लंगर उठा दिए है या रसूल अल्लाह हमारा नबी है हमारा नबी है तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से चुप जाने वाला जगत আপনাকে জিজ্ঞেস করবে তুই কি বেটা পাগল হয়ে গিয়েছিস চাইলি একটা রব দিল আর একটা তুই এতে খুশি কেন হয়ে গেলি আপনি আশিক হয়ে উত্তর দিবেন প্রেমিক হয়ে সেই দিন উত্তর দিবেন যেটা পূরণ হয়েছে সেটা আমার চাওয়া ছিল আর যেটা পূরণ হয়নি দিয়েছেন রব সেটা রবের চাওয়া ছিল রবের চাওয়া ছিল আরে আমার সমস্ত কিছু তো আমার রবের নামে কুরবান আমার রব যেটাতে খুশি আমি বান্দাও আজকে থেকে সেটাতে খুশি সুবহানাল্লাহ তখন আপনাকে রব এমন ভাবে দিবে রাখতেও পারবেন না সুবহানাল্লাহ আমার জীবনে গুনাহ বেশি সওয়াবের চাইতে গুনাহ বেশি কার কার জীবনে গুনাহ বেশি হাত তোলেন হাত তোলেন হাত তোলেন এবার হাত নামান যে গুনাহগার সে অপরাধী যে অপরাধী সে আসামি আর যে আসামি সে কখনো অন্যের বিচারক হতে আশা করি বুঝাতে পারবো যে নিজে আসামি সে অন্যের সামনে বিচারক হয়ে অপরাধীর মাথা সব সময় থাকতে হবে চোখ থাকতে হবে আওয়াজ থাকতে হবে আওয়াজ থাকতে হবে একবার জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলেন রব দিতে পারে তাহলে আমাদের নিতেও জানতে হবে কি বলেন আপনারা এবার যে কথাটা আমি তুলেছি একটু শেষ করি অপরাধী যে আসামি যে তার মাথা নিচু থাকাটাই স্বাভাবিক চোখ লজ্জায় নিচে থাকাটাই স্বাভাবিক আওয়াজটা ছোট থাকাটাই স্বাভাবিক সেজন্য রব্বুল আলামিন বলে বান্দা কখনো কারো বিচারক হইও না বিচারক জায়গাটা বড় মারাত্মক কঠিন
যদি ন্যায় বিচারের মধ্যে ন্যায় বিচার করতে না পারো কোরআন সুন্নাহ মোতাবেক, কাল হাসরের ময়দানে সেটার জন্য তোমাকে ধরাও পাকড়াও করা হবে। সেজন্য বিচারক হতে যেন না, সবসময় নিজেকে বলবেন আমি আসামি। সবসময় নিজেকে বলবেন কি? আমি আসামি, আমি আসামি। আসামি সবসময় মাথা কি করে রাখে? জোরে বলেন, আসামি সবসময় মাথা কি করে রাখে? চোখ কি করে রাখে? আওয়াজ কি করে রাখে? নিচু করে রাখে। এই চিন্তা দিয়ে যদি আমরা এখন চলি, কালকে থেকে দেখবেন এই এলাকার অর্ধেক সমস্যা। তারাই ভয় থেকে মুক্ত যারা রবকে ভয় পায়। আর একটু জোরে বলেন, আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করুক। অনেকের মুখে আমিন বলতে কষ্ট হচ্ছে। আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করুক। সবার অন্তর আল্লাহর ভয় নবীর প্রেম দিয়ে আলোকিত করে দিক। আল্লাহ আমাদেরকে দুনিয়া সৃষ্টির ভয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। হদুন ডরাইলে তো এনও আছে নিজের এলাকাত রাইতো 2টা বাজাইলে কুত্তজ্ঞ দেইলেই তারিখ কেন ওই টুকে দিয়ে দেয় অনারে নাই ফানলার কেন ইল্লে করে সুপ গরিতে কুন্দা বাজে কেন জোর হন না আছে না ইটা রোড আর ভাই রোড হল দিবে কুত্ত দুই ইতে কি রাইতর বাজার দে 12:30টা একটা 2টা ইতে ইউ তাই সিতে তারিখ কেন ওই বন্ধুর অদস্ত বাইরে আসো না ই দে এদুরাতে ফোন কা কর আদ দুয়াতি দেখি দে আছে না হদি তো হরাইতো না তো কুত্ত এলাকার মানুষ চিনে না মাথারও জোর হনা কুত্ত এলাকার মানুষ কিন্তু হন স্কুল ভার্সিটিত ন পড়ে হন স্কুল ভার্সিটিত ন পড়ে কিন্তু এলাকার মানুষ শুধু চিনে তো না এলাকার মানুষের হোঁস বউ চিনে কুত্তর নাকিবে বহুত দূরত্ব হাম করে মাথা না বাজ আর পুলিশ আর্মি করো তুমি কিছু কুত্ত তাহে না বিভিন্ন জায়গায় চেক আপ করি বেলা কুত্ত লই যায় না তো বাজি লাখ লাখ টিয়ার কুত্ত এরি মানে এক্সপার্ট ওয়ালা জিল্ল কুত্ত তো কুত্তই আবার কুত্ত মানিবে যদি এখন হাডিয়ে ফেসবুকত দ হব তো মোকারম বাড়ি ওজোর গাল দিয়ে দে না আর সিডেঙ্গে বাসা কিন্তু বুঝান ফরিব ভাই এক দেশের বলি 5জন সিডেঙ্গে আছে আর কোন রোহিঙ্গা ফানলার ওয়াকা জোর হনা এক দেশের গালি আরেক দেশের স্বাভাবিক কথা এটা দোষ ধরনের দরহার ওরা তুই আইসো না কুত্ত কিছু করতো না দায় জানি ইতে কিছু করতো নি তারা ডেলি 3বার দেখে কিন্তু ইতে চেয়ারা দিলে আর বুট 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 তুই একখানা আইসো না ওয়া কেয়াল গজ হতান তুই একখানা আইসো না আচ্ছা শিখ বন্ধু আইও না এখন দেই দিতে আটের কিরে ডর না লাগে হবে না বন্ধু আছে তো তো কুত্ত হরাই তো চাইলে দুজনের কুত্তর হরাই না পারে তুই জিল্লে এহালা তাই ডরর তোর বন্ধুই বতো তুই সারা এহালা তোর তোর সাহস হলে বন্ধু বন্ধু হতে না ইতে আছে ইতে হতে ইতে আছে কুত্ত হতে দেখি তাই আছি ও মাথাও না বাজে হয় না নয় আর কেন জোর হ না যারার অন্তরম মধ্যে আল্লাহর ডর নাই বেগুনের ডরই তার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আল্লাহ আমার প্রাণপ্রিয় ভাই তশরিফ এনেছেন স্বাগতম জানাই একবার বলি মারহাবা আওয়াজই বেশি ডেঙ্গে লাইব সিডেঙ্গে আওয়াজ হন একবার মারহাবা ইয়া মনদ মেড ইন সিডেঙ্গে আল্লাহ এই সিডেঙ্গে আওয়াজেরও কবুল কর মিললে মিরের আওয়াজই বারাত দেন আদের টাইগার হনসারা মারাত দেন আল্লাহ এই আওয়াজের সালামত রাহ আর বেগুনের শেষ পর্যন্ত বইয়ের মাহফিল সমাপ্তি করিবে তৌফিক দান করব এই ছোট জায়গাত এদুন নবীর ফল চলে ইসিদে আমি মাঝে মধ্যে ভাবি অভাব হই এন্ডে বহুত ফক কলেন বৈদিক কি দে জুন এক গরম মিদ্দি একবার কারণ গেলে কারণ ওয়ালারে
আছে না? আছে না? 5 মিনিট ফ্যান ছাড়া বইন্নে বইন্য ভাড়া দিলে ফোয়া এন্ডা গরমত বই ঠিক কিদে ও মাথা না বাজে আছে না? হদুন আছে দে এসি সারা চলিন না পারে আর ভাইও বই দেখি দেন দে ফ্যান ছাড়া তো একজন ফুজার করতে ওঠো খেলার মাঠ অমৃত দিও গরম অন্য বইও সাত দোয়ানো তো বইও অস্থির অস্থির হয়ে যার বই এন্ডে ফ্যান ছাড়া বই দেখো যে ফ্যান নলন নিছে তাও আবার নিছে গরম নলান না আর ভাইয়া হতো আইও চিন্তা করি গরম মিদ্দি ফ্যান ছাড়া তাই ন পারি দোয়ানো ফ্যান ছাড়া তাই ন পারি ফ্যান নলন নিছে বই দেখি মানলি ফিরার গরমও ন লাগে গা মনো আইর ব্যাপার কি মন উত্তর দে জান্নাতুল বাগান তো তার লাইরি নিজের শরীরের গামছা গরম মাতন না বাজে জীবে অস্বস্তিকর গরম হয়ে গামাই ইলে হলো গামাই না আল্লাহর দয়া এসে নামাতের আরো জোরে 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 ইন হাত দয়া আরো জোরে হাত দয়া আজি আই প্রথমে হই বাজি আই আজি বেশিক্ষণ গা করতাম নয় আজি যা করিব বেগিন আর ভাইয়ে করিব তো অনারা আই আর ডিস্টার্ব করতেন না আর হতা আর মহব্বত দিলে অনর্থ কষ্ট লাগে না লাগিলেও দোয়া করিবেন দেরি লাগিলেও দোয়া করিবেন দেরি একজন আরেকজন হলো দোয়া করলে দোয়াই আল্লাহ নিজের আমলত দান করে নিজের ভাগ্য দান করেছে মনে করেন অনর্গরম মিদ্দি 50 কেজি লগ্ন চলির বস্তা আছে জিবে অনর্গরের মানসা হাইলে 1 মাস যাবে মাস এই 1 মাসের ভিতরে যদি 5 জন 10 জন মেহমান আই 4 বার তাহলে 1 মাস কি আর যাবো না তাহলে অন চিন্তা করতে লাগে কিন্তু মানলে ফিরে আই যে বস্তা দিয়ে 1 মাস চলতাম ইবে আর 2 সপ্তাহ শেষ তাহলে অনার নিয়ামত খাইতেন না আর অন যদি হন আল্লাহ তোমার দরবারে শুকরিয়া জিএন দের আর 1 মাস চলতাম চাইলাম তোমার কিছু বান্দারা হাবাইতে জি তোমার দয়ায় আল্লাহ হবে তুই যা তার বান্দারা হাবাইও যাই তোরা হাবাই এই 1 বস্তায় বে 5 বস্তায় যাবো মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা এতাল্লাহ সাইউন আল্লাহ দিতে প্রস্তুত আর লইন্য জানি আর সাইন্য জানি আর দরিরাই ন জানি হতা হন ঠিক না বে ঠিক একটা হতা মনে রাখবে নিজে হাইলে ফ্যাট বড়ে আবাদা নিজে হাইলে মানসুরে হাওয়াইলে মন পড়ে মানসুরে হাওয়াইলে আর খেয়াল করিবেন মন যাতে খুশি হয়ে যাবি এত ফ্যাটের বুক আর মাথা না বাজে মন খুশি হয়ে গেলে ফ্যাটের বুক আর মানসুরে হানা দে হিয়ারে ইতের ফ্যাট পড়ি কি কেন আওয়াজ দে হন না ঠিক না বে ঠিক আর এক কেনা জোর হন ঠিক না বে ঠিক আমি আমার আলোচনা শেষের দিকে একটু খেয়াল করবেন সমস্ত সাবজেক্টের সমস্ত উপকারী সব নিয়ামত আল্লাহ নবীর মাধ্যমে দান করেছেন পৃথিবীতে আমার নবী যেভাবে রাষ্ট্র বানিয়েছেন এমন রাষ্ট্র আর কেউ বানাই দেখাইতে পৃথিবীতে আপনার আমার নবী যেভাবে রাজনীতির রূপরেখা সাজিয়েছেন এমন ভাবে এত সুন্দরভাবে আলোকময় আর কেউ করে দেখাতে পারে পারিবারিক বন্ধন কিভাবে সম্পৃক্ত রাখতে হয় 50 বছরে 100 বছরে 100টা বন্ধু বানানো বাহাদুরি নয় বরঞ্চ একটা বন্ধুর সাথে 30 40 50 বছর থাকাটাই হচ্ছে বড় বাহাদুরি কথা বলেন ঠিক কি না নবীজি সেই বন্ধুত্বের রূপরেখাও দেখিয়ে দিয়েছেন দুনিয়াতেও পাশে রেখেছেন আজকে মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছেন নবীজির রওজার পাশে সেই সিদ্দিক আকবরকেও রেখেছেন ফারুক আজমকে রেখে দেখিয়েছেন আপনি যে কোনো সেক্টরে যদি যান দেখবেন আপনার আমার নবীকে আল্লাহ তাআলা 1 নম্বরে রেখেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা চিৎকার দিয়ে একবার বলি সুবহানাল্লাহ আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সবাইকে নবীর সুন্নতকে সাথে রেখে আল্লাহর হুকুমকে সামনে রেখে দুনিয়ার জীবন যাপনকে সাজানোর তৌফিক দান করুক আরেকটু জোরে বলি আল্লাহ তাআলা আমাদের সকলের আজকের হাজিরিকে কবুল করুক আমিন আমি সবার কাছে ভালোবাসা শ্রদ্ধা মায়া নিয়ে একটা আবদার করে বিদায় নিব আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কিন্তু একজন বান্দাও নড়াচড়া করবেন না একজন বান্দা উঠবেন না যে যেভাবে বসে আছেন ঠিক সেভাবে বসে থাকবেন পারবো ইনশাআল্লাহ আওয়াজ আরো একটু বড় হবে বলি ইনশাআল্লাহ কোনো নড়াচড়া হবে কোনো উঠা বসা হবে
আমার ভাই আলোচনা করবেন, শুরু থেকে শেষ আপনারা মনের কান দিয়ে শুনবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? একটা নাতে রসুলের অনুরোধ করেছিলেন, শুধু 2 লাইন পরে আমি ইনশাআল্লাহ মাইক হ্যান্ড ওভার করে দিচ্ছি। সবাই কি আওয়াজে? নূর ওয়ালা আয়া হে, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या। কারো জবান যেন বন্ধ না থাকে, সবাই একই আওয়াজে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া। जब तलक ये चाँद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे। नूर वाला नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या। सरकार की आमद मर दिलदार की आमद, हुजूर की आमद, पुरनूर की आमद, यासीन की आमद। मरहबा मरहबा या मुस्तफा, मरहबा या। শেষবারের মতো সবাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া। সবাই মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ, এবার বলেন আলহামদুলিল্লাহ, এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই 2টা হাত তুলে ঈমানি গর্জন দিয়ে একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ নড়াচড়া করবেন না, সবাই যেখানে আছেন সেভাবে বসে থাকবেন। মাহফিলের শেষ পর্যন্ত ইনশাআল্লাহ সুন্দর রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।